একজন অভিনেতা যিনি শুধু সিনেমার পর্দায় নায়ক নন, বাস্তব জীবনেও লাখো লাখো মানুষের আশার প্রতীক। তামিল সিনেমার সুপারস্টার বিজয়, যাকে ভক্তরা ভালোবেসে ডাকেন থালাপতি। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে একজন চলচ্চিত্র তারকা রাজনীতির ময়দানে নামার সিদ্ধান্ত নিলেন? কী ছিল সেই ঘটনা যা তাকে সিনেমা থেকে দেশের মানুষের জন্য কাজ করার পথে নিয়ে গেল? আজকের ভিডিওতে আমরা জানব বিজয় থালাপতির রাজনৈতিক যাত্রার পুরো গল্প, শুরু থেকে শেষ পর্যন্ত। 1974 সালে চেন্নাইয়ে জন্মগ্রহণ করেন জোসেফ বিজয় চন্দ্রশেখর। তার বাবা ছিলেন চলচ্চিত্র পরিচালক এবং মা ছিলেন গায়িকা। ছোটবেলা থেকেই সিনেমার পরিবেশে বড় হলেও সফলতা কিন্তু সহজে আসেনি। শিশু শিল্পী হিসেবে কেরিয়ার শুরু করার পর তিনি নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন। কিন্তু প্রথম কয়েকটি সিনেমা বড় সফল হয়নি। সমালোচনা, ব্যর্থতা এবং তুলনার মুখোমুখি হতে হয়েছিল তাকে। তবুও বিজয় হার মানেননি। একের পর এক কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি তামিল সিনেমার সবচেয়ে বড় তারকাদের একজন হয়ে ওঠেন। কিন্তু এই সফলতার মাঝেই শুরু হয়েছিল আরেকটি গল্প, যা বিজয়ের জনপ্রিয়তা শুধু সিনেমা হল পর্যন্ত সীমাবদ্ধ ছিল না। তার অসংখ্য ফ্যান ক্লাব রাজ্যের বিভিন্ন এলাকায় সামাজিক কাজও শুরু করে। রক্তদান শিবির, গরিবদের সাহায্য, শিক্ষা সহায়তা, এসব কার্যক্রম নিয়মিত হতে থাকে। বিজয় বুঝতে পারেন তার প্রভাব শুধু বিনোদন জগতেই নয়, সমাজেও গুরুত্বপূর্ণ। তাই তিনি ধীরে ধীরে মানুষের সমস্যার প্রতি আরও মনোযোগী হতে থাকেন। তার সিনেমাগুলোতেও সামাজিক বার্তা স্পষ্টভাবে ফুটে উঠতে শুরু করে, যেমন দুর্নীতি, শিক্ষা ব্যবস্থা, বেকারত্ব এবং সাধারণ মানুষের অধিকার। এসব বিষয় তার চলচ্চিত্রের মূল আলোচনায় আসে। ভক্তরা তাকে শুধু অভিনেতা হিসেবে নয়, একজন নেতৃত্বদানের যোগ্য ব্যক্তিত্ব হিসেবেও দেখতে শুরু করেন। তাই 2017 সালের পর থেকে বিজয়ের বক্তব্যে একটা করে বড় পরিবর্তন লক্ষ্য করা যায়। বিভিন্ন অনুষ্ঠানে তিনি সামাজিক ও রাজনৈতিক বিষয় নিয়ে মন্তব্য করতে শুরু করেন। তার কিছু সিনেমা রাজনৈতিক বিতর্কও সৃষ্টি করে। অনেক বিশ্লেষক তখনই অনুমান করেছিল বিজয় হয়তো ভবিষ্যতে রাজনীতিতে আসবেন, কিন্তু তিনি সরাসরি কিছুই বলেননি। এর ফলে মানুষের কৌতূহল আরও বাড়তে থাকে। প্রতিটি সাক্ষাৎকার, প্রতিটি বক্তব্য এবং প্রতিটি জনসমাগমে একই প্রশ্ন ঘুরতে থাকে, বিজয় কি রাজনীতিতে আসছেন? বছরের পর বছর ধরে এই জল্পনাই চলতে থাকে। অবশেষে আসে সেই দিন, 2024 সালে বিজয় আনুষ্ঠানিকভাবে তার রাজনৈতিক দলের ঘোষণা করেন। দলের নাম তামিলনাগা ভেট্রি কেজাগাম ওরফে টিভিকে, অর্থাৎ তামিলনাড়ুর বিজয়ের সংগঠন। এই ঘোষণার মাধ্যমে তিনি স্পষ্ট করে দেন যে তার লক্ষ্য শুধু সিনেমা নয়, মানুষের সেবাতেও আছে। দল গঠনের পর তিনি জানান, পরিবর্তন আনার জন্য রাজনীতিতে প্রবেশ করা প্রয়োজন। তার এই ঘোষণায় সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা দেয়। লাখো লাখো ভক্ত মনে করেন তাদের প্রিয় অভিনেতা এবার বাস্তব জীবনের নায়ক হতে চলেছেন। তবে রাজনীতি সিনেমার মতো সহজ নয়। এখানে প্রতিটি সিদ্ধান্তের প্রভাব পড়ে কোটি কোটি মানুষের জীবনে। বিজয় জানতেন সামনে কঠিন পথ অপেক্ষা করছে। একদিকে বিশাল জনপ্রিয়তা, অন্যদিকে অভিজ্ঞ রাজনীতিবিদদের সঙ্গে প্রতিযোগিতা। কিন্তু তিনি আত্মবিশ্বাসী ছিলেন, কারণ তার সবচেয়ে বড় শক্তি ছিল সাধারণ মানুষের ভালোবাসা। তাই তার রাজনৈতিক যাত্রার মূল লক্ষ্য হিসেবে উঠে আসে শিক্ষা, যুব উন্নয়ন, কর্মসংস্থান ও সামাজিক ন্যায় বিচার। তাই আজও অনেকেই প্রশ্ন করেন, বিজয় কি রাজনীতিতে সেই সফলতা অর্জন করতে পারবেন যা তিনি সিনেমায় পেয়েছেন? এর উত্তর সময় দেবে। একটা বিষয় নিশ্চিত, তিনি ইতিমধ্যে তামিলনাড়ুর রাজনৈতিক আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ নাম হয়ে উঠেছেন। একজন অভিনেতা থেকে রাজনৈতিক নেতা হওয়ার এই যাত্রা নিঃসন্দেহে অসাধারণ। সংগ্রাম, সফলতা, মানুষের ভালোবাসা এবং পরিবর্তনের স্বপ্ন, এই চারটি শব্দই বিজয় থালাপতির রাজনৈতিক যাত্রাকে সবচেয়ে ভালোভাবে তুলে ধরেছে। আপনার কি মনে হয় বিজয় ভবিষ্যতে একজন সফল রাজনৈতিক নেতা হতে পারবেন? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে
একটা লাইক করে শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো অনুপ্রেরণামূলক গল্প নিয়ে।